কৃষ্ণ নাম বলো রে। মায়েরা সবাই বলেছিলেন বলেছিলেন তো সবাই বলেছিল। না না দেখছি যারা যারা একটু যুবতী আছে সুন্দরী আছে অল্প বয়সী ওই কষ্ট সৃষ্ট করে বলেছিল আর কি। তারা ভাবে এই বয়সীকার হরিনাম ভালো লাগে বলে, হ্যাঁ সেই কষ্ট করে বলেছিল তাই না? বলে কেন এখন ফ্যাশন ভালো আছে, সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার, তাই না? কেন 60 বছর 50 বছর হোক নাতিপুতির মুখ দেখি, বৌমা রান্না গরম গরম ভাত খাই, তারপরে তখন হরিনাম হবে। যদি সময় হয় করবো। আচ্ছা মায়েরা, আমাদের আধার কার্ড আছে, জব কার্ড আছে, রেশন কার্ড আছে, সব কার্ড আছে, ইনকাম কার্ড আছে। কিন্তু আমাদের এই দেহটার কোনো গ্যারান্টি কার্ড আছে? আছে ওখানে নাই। ওটা কোথায় আছে? ওটা কোথায় আছে? তোমার আমার কাছে আছে না, ওপরে। উপরওয়ালা কেন ওখানে হাত করে নেওয়া যায় না? হ্যাঁ নামানো যায় না। কেন টেলিফোন যায় না? টেলিফোন বলছে নেটওয়ার্ক বিজি। হরি বল রাধে রাধে। মায়েরা, ওখানে এমন জায়গায় একটি আছে, কোন সময় কোন মুহূর্তে মাইনাস প্লাস করে দিবে আমরা কেউ কিন্তু টের পাবো না, তাই না? খুব সাবধান। তাহলে আমরা ভাবছি কেন 60 বছর করব, 70 বছরে হরিনাম করব, তাই না? আবার কিছু কিছু মায়েরা হয়তো দাদা ভাইরা প্রশ্ন করবে, বলে কেন গো বুড়ো বয়সে তো আর হরিনাম হয় না? হয় 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 মায়েরা বুড়ো বয়সে হরিনাম হয়। হয়। বুড়ো বয়সে হরিনামটা কেমন হয়? বুড়োর মতো হয়। মাগো বুড়ো হলে কি হবে? আমার মতো এই চুলগুলো সব থেকে সাদা, হরি বল। কানে ভালো মতো শুনতে পেলাম না, একদম চোখে ভালো মতো দেখতে পেলাম না, দেখতে পেলাম না, সামনের এই চরণ গাড়ি আর চলছে না, চরণ গাড়ি আর চলছে না, উঠতে গেলে বসতে পারি না, বসতে পারি না, বসতে গেলে উঠতে পারি না, আরে বসতে গেলে উঠতে পারি না। আর এত সুন্দর সামনের চকচকে 32টা দাঁত সব হরিব। হ্যাঁ আমরা কত নামি দামি কলকেট দিয়ে বেঁচে বেঁচে পরিষ্কার করে রেখেছি, কিন্তু বুড়ো বয়সে সব শেষ। হরি বল। ঠিক মায়েরা, তখন হরি বল উচ্চারণ হয় না, তখন কি উচ্চারণ হয়? না হব্ব বন্ধ হব্ব বন্ধ। রাধে রাধে। হরিনাম গাছে উঠে গেল, রাধে রাধে। তাহলে হরিনাম কখন হলো? সেই জন্য সকাল সকাল বলতে হবে, সকাল সকাল। তখন স্বয়ং ভগবান বসে বসে ভাবে, আরে তুই তো যখন মাতৃগর্ভে ছিলি, মাতৃগর্ভে ছিলি, আমাকে তো ডেকেছিলি, আমাকে তো দেখেছিলি যে হে দয়াময় তুমি আমাকে ভবপারা পারাপার করে এই দাও, ভগবানে পারাপার করে দাও। আমি তোমার নাম গুণগান ছড়া আমি আর কিছু করিব না। আমি নাম গুণগান ছাড়াই আর কিছু করিব না। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা ওই সময় কথা দিয়ে এসেছি, তাই না মা? বলেছিলাম। কিন্তু যেই নাই ভবপারে এসে গেলাম, স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসার করলাম, তারপরে মায়ার সংসারে জালে পড়ে তার কথা সব ভুলে গেলাম। তাই না? যখন আমাদের বলার সময় ছিল, বলার মতো চেষ্টাও করি না, বলে সময় কথা। আর যখন বলার মতো হরিনাম বলবো বলে করছি, তখন আর বলার মতো ক্ষমতার কুলাচ্ছে। কুলাচ্ছে। রাধে রাধে। তাহলে কি আমরা জবাব দেবো ওখানে গিয়ে আবার, তাই না? সেই জন্য সকাল সকাল বলে নেবেন। তাই বলছি, এখনো মায়েরা যে সকল ভক্তরা এখনো লজ্জায় হাত গুটিয়ে মুখ গুটিয়ে বসে আছে যে হরিনাম পরে হবে, সেই সকল ভক্তদের বলবো আর সময় নেই, সময় কিন্তু চলে যাচ্ছে, সময়ের দিকে কেউ কিন্তু আমরা ধ্যান দেই না, তাই না? তাই এই হরিবাসরে যখন বসেছি, সবাই মন প্রাণ খুলে মনের মধ্যে যে কটা ছটা আমাদের মধ্যে যে লোভ যে জিনিসগুলো রয়ে গেছে, 6টা ঋতু, সেই 6টা ঋতুকে আমরা উড়িয়ে দিয়ে মনকে কি বলবো? আজ পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সময় আমি বলে দিয়েছি, জাহানে জাহানে উড়ে যা, জাহানে জাহানে উড়ে যা। সবাই মিলে বলুন, হরি বল। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সময় বলে দিয়েছি, জানে জানে উড়ে যা,
রে যা রে যা জল খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যা রে যা রে যা যা রে যা রে যা সুন্দর খুলে দিয়েছি যা কথা বলার সব বলে দিয়েছি যা রে যা রে যা যা রে যা রে যা জল খুলে দিয়েছি যা কিছু বলার সবই বলে দিয়েছি যা রে যা রে যা রে যা যারে জানিল বাবলি যা এই বইটা জানতে পারছি যারে জানিল বাসে যা যারে জানিল বাবলি যা যারে জানিল বাসে যা সোনার পাখি লোহার খাঁচায় বেঁধে দিয়ে রাখা তারে যারে যারে সুন্দর খুলে দিয়েছি যা কথা বলার সব বলে দিয়েছি যারে যারে যা কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে ধীরে কতদিন থাকবো পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে ধীরে কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে যারে জানিল বাবলি যা যারে জানিল বাসে যা সোনার পাখি লোহার খাঁচায় বেঁধে দিয়ে রাখা যারে যারে সুন্দর খুলে দিয়েছি যা কথা বলার সব বলে দিয়েছি যারে যা উড়ে চলে যায় তাই না বলেছিলাম সময় মনটা বলে দিয়েছেন তো হ্যাঁ বাবু এইভাবে হরিনাম কৃষ্ণনাম করবেন দেখবেন আপনার আমার দেহের গৃহের মঙ্গল হবেই হবে চলুন মায়েরা তাহলে মাগো আজকে আমার কাজ কি হরে কৃষ্ণ মায়ের এইদিকে আজকে আমার কাজ কি যোগাযোগ হ্যাঁ কার সঙ্গে যোগাযোগ কার সঙ্গে যোগাযোগ আজ রাধারানীর সঙ্গে আজ কৃষ্ণের সঙ্গে আজকে যুগলে আজকে আমাকে দর্শন মিলন করাতে হবে রাধে রাধে তাই তো মিলন করাতে হবে তাই তো এটাই আমার কাজ কিন্তু সে যাবর বৃন্দাবনে যেতে হবে কিন্তু যোগাযোগ করে দেওয়ার যাবো বৃন্দাবনে যেতে হ্যাঁ কিন্তু মাগো যাবর বৃন্দাবনে কে আছেন কে আছে বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় রাধে রাধে সবাই জানে
সবাই এবার জেনে বসে আছে তো। হ্যাঁ জানে তো মানে জানে। বলুন বলুন রাধা রানী কি হাঁটিয়ে দিচ্ছে একেবারে। কথা হচ্ছে হচ্ছে। এদিকে বলছে রাধা রানীকে ভালোবাসি আর জয়ার বেলা নাই কিছু নেই। না না সবাই বলুন, সবাই বলুন। সবাই মিলে বলুন রাধা রানী কি একবারে ফাটিয়ে দিয়েছে। রাধা রানী কি বলো রাধে 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 সকল নামে রাধে রাধে কমাল বন্ধু রাধে রাধে সবাই মিলে রাধে রাধে আরো জোরে রাধে রাধে এসে বলো রাধে রাধে 1 2 3 4 রাধে রাধে জপা কৃষ্ণ কৃষ্ণিয়া বলো রাধে রাধে জপা করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসিয়া রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসপিয়া করো। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসপিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসপিয়া করো। বলো রাধা রানী হে মহারানী তুমকো মহিমা সবই জানো জানি রাধে রাধে মহারানী সবাই মিলে রাধা রানী হে মহারানী তুমকো মহিমা সবই জানো জানি রাধে রাধে মহারানী বলো রাধা রানী কি রাধা রানী কি রূপদেশটি বরে সায়া করে রাধে রাধে জপা করে রাধে জপা করে বলো রাধে 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 সবাই মিলে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসিয়া ইনস্ট্রুমেন্ট দিলেই বসে যাচ্ছে, গান আর শোনা যাচ্ছে। রাধে 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 রাধে। এমনি কথা বলে ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট না হলে তাহলে ভোল্টেজ তাহলে ভোল্টেজ চালিয়ে দাও, মেশিন চালিয়ে দাও। ভোল্টেজ এখানে গান শোনা যাচ্ছে না, আমার একদম গান করতে ইচ্ছে হচ্ছে না এখানে। মনিটার একবার বার পিছিয়ে বলছে, মনিটার গানের কোয়ালিটি আসছে না এখানে। রাধে রাধে। দরকার ভোল্টেজ চালিয়ে দিন মেশিন, 2-3 ঘন্টা তো কি আছে। হরে কৃষ্ণ এমনি কথাতে ঠিক আছে, যখন এই গান ইনস্ট্রুমেন্ট যাচ্ছে ব্যাস একবার বসে আছে, আমরা কিছু বুঝতে পারছি না। তাহলে বাবু রাধারানী কার কবলে আছে? থানার বড় বাবু ছোট বাবু কে গো? জটিলা কুটিলা জটিলা শাশুড়ি নদী। বলুন, আমি একটা বলবো আপনার একটা বলবো। হ্যাঁ হ্যাঁ মায়েরা আপনারা সবাই জানেন। হ্যাঁ, ইউটিউব দেখে দেখে একবার মুখস্থ করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফাটিয়ে দিচ্ছে একবার। তোমরা সবসময় আমাদের প্রোগ্রাম দেখো রাধে রাধে। ইউটিউবে? হ্যাঁ সত্যি? হ্যাঁ গো, আমরা আপনাদের মনে অনেক ভক্তের মুখে শুনেছি কারো ঘরে বাচ্চা খায় না, আমাদের নাকি ইউটিউব চালিয়ে দিলে নাকি সে খেয়ে নেয়। হরি বল। কারো ঘরে বাচ্চা ঘুমাচ্ছে না, ওই আমাদের কীর্তন চালিতেছে নাকি ঘুমিয়ে যাচ্ছে। হরি বল, রাধে রাধে। তাই কি? অনেকে শুনেছি, অনেকে মানে ভক্তের কাছে। হ্যাঁ, ঠিক আছে চলুন বলে যাও। তাহলে মায়েরা আপনারা সবাই জানেন ঝুটিরা কুটিরার মনে খুব লোক, তাই না? লোক দেখালে আমার ভাদে পা দেবে, আর আমার ভাদে পা দেবে মানে বিপদ কি? বৌমাটিকে নিয়ে কোথায়?
না যে দয়া মায়ের মনে আশা জেগেছে মনে আশা জেগেছে, সেই যমুনাকে কথা দিয়েছে, সেই যমুনাকে কথা দিয়েছিল সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য পূর্ণ করার জন্য আজ যমুনার তীরে যুগলে মিলন করি। জীবনে মিলন করি। মায়েরা কোথায়? ওই যমুনা নদীর তীরে এক নতুন নাবিক সেজে বসে আছে এক তরুণ। এই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে আছে এক তরুণ। আমি যাবো যাবো রাধাই আমি মানে, আমি যাবো যাবো রাধাই আমি মানে, আমার মিলাইব স্বামীর স্বামী, মিলাইব স্বামীর স্বামী। হরি 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 হরি। কিন্তু মাগো দয়াময় কি বলেছেন? অগো যোগমায়া, ওগো যোগমায়া, তোমাকে তো যোগমায়া বেসে গেলে চিনতে পেরে যাবে, চিনতে পেরে যাবে। তাই তোমাকে 80 বছরের বুড়ি রূপ ধারণ করিতে হইবে। ধারণ করিতে হইবে। কি ছিলাম কি হয়ে গেল, হ্যাঁ, তাই না? সময়ের ফের, তাই তো? এই বল। মাগো বুড়ি বুড়ি লাগেছে, হ্যাঁ দেখেছি। লেগেছে? ও মুখটা কুচি কুচি লাগছে। ও আজকাল একটু কচি কচি না হলে ছুরি ছুরি না হলে আপনারাই বলে নিয়া পুড়ে যাও বুড়ি। এ বুড়ি না আছে রস আর না আছে বস। কোথা থেকে ঘুরিয়ে এসেছে? ওই আপনাদের মতো কি লিপস্টিক টিপ দেখেছে? হ্যাঁ, ওই সামনের বৌদির মতো একটু মিষ্টি মিষ্টি করেছে। একবার গাঢ় করে দেখেছে। হরি বল। কেন বলেন তো? যাতে জটিল আছে কুটিল আমাকে চিনতে না এবার। হরি বল। ওই বৌদির মতো আমি ছুরি সেজে গেছি, তাই না? তাহলে যাই আর বদন ভরে গায় ও লাঠি কুহুড়ি কুড়ি চলে বহড়াই বলে জটিল ওই দেখো লাঠি কোহনি কুড়ি চলে বড়াই কুড়ি জটিলায় আটিলা পথে। ওই দেখো লাঠি কুহুড়ি কুড়ি চলে বহড়াই বলে জটিল মাঝি। আমি লাঠি কোহনি কুড়ি চলে বড়াই কুড়ি জটিলায় আটিলা মাঝি। আমার বহু দিনে রাত ছিল আমার দুলার সামনে দেখা আমার ভক্ত বলো সঙ্গে তাই গৌর হরি হরি বলে ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না, তাই গোবিন্দের বাণী শুনে আজ সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন।
জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ব্যাস করো, একটু ব্যাস করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌরহরি, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। একটু বিভক্তি ছাড়ো হালকা করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ। জীবনের হ্যাঁ বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ দেখেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? আমি ওই বাসার শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাসের শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? তবে বাসের শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী কি হয়েছে? বাসের শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। আমাদের প্রেমময়ী
ওই রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো, বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। যাবো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? ওদের শাশুড়ি শাশুড়ি ওই জটিলে, জটিল, আর ননদি ননদি ওই কুটিলে। কুটিলে। ও রাজা আছে না, ও। আমি যদি সেখানে যাই হ্যাঁ হ্যাঁ আমাকে ঠেকিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? তুমি তো বলছো না শাশুড়ি জটিল আচ্ছা আর ননদি, ওই কুটিলে ওরা খুব ডেঞ্জার খুব আছে। ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ অনেক গরু চাষ আছে। অনেক গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর গরু আছে, আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে গোয়াল ঘর আছে মানে মায়েরা কি কি আছে? আছে? কি আছে গোয়াল ঘরে? কি থাকে? হ্যাঁ? গরু থাকে। আর কি থাকে? কি আছে? দুধ দুধ দুধ। আর কি আরে আছে? গোয়াল থাকলে গরু থাকলে দুধ থাকবে। একটা মূল্যবান জিনিস আছে। এড়ে গরু আছে। এই গরু। হ্যাঁ আরে এনে গরু হোক বগনে গরু হোক থাকবে। আমাদের বাজিয়াও হয়েছে খারাপ। রাধে রাধে। মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। হ্যাঁ। খুব সাবধান কিন্তু। গরু তো পালবো, হ্যাঁ। তাকে পরিষ্কার করতে হবে, সেই জন্য ঝাঁটা আছে, পুরো খুব ঝাঁটা। সাবধান কিন্তু। হ্যাঁ আমরা যদি কেউ যাই না আচ্ছা। ওই পুরো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো তবে না। তুমিও যেতে পারবে না। আরে না না, না, তবে না। উপায় করে দাও তো শাখা। ও ললিতে, বলো, বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে। হ্যাঁ আবার তোমার মাথায়? আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। বুদ্ধিটা কি জানো? বলো বলো। একটু ভালো করে চেয়ে দেখো, ওই সামনের পথ দিয়ে না আচ্ছা সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে, আসছে। ওনাকে সঙ্গে করে নিয়ে সঙ্গে রয়ে ওই জটিলার কুটিলার বাড়িতে চলে কুটিলা যাও। কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ, তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না, 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 না। তোমাকে বুড়ি বলে ডাকতে হবে। তবে তোমার সঙ্গে না হ্যাঁ আমি একটা সম্বন্ধ পাঠিয়ে দেবো। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে দেখো, মাসি। মাসি বলে ডাকবো। হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখে তো একবার দেখো, দেখে দেখো। দেখে দেখো। বলছো? হ্যাঁ। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি দেখেই দেখি। বলি ও মাসি। মাসি ডাকলেই আসবে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে 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 না, মাসি কথা শোনে না। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে লাঠি কখন ঠুকে? বয়স হয়ে গেলে আরে বয়স হলে কি করতে হবে? কানা হয় আর কানে কালা হয়। চোখে কানা আর কানে কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো, আরো আর জোরে। জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। বলি ও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাবে আসো মই যখন। আরে না। ওগো কাবে আসো মই যখন
আর কিছুতেই সুখীর ডাক শুনে মন বসে না আজ জানলার গেলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমার ভক্তমণি ভক্তিমতী মায়েরা মুক্তা করছে না চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটাকে নঞ্চান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়, আল্লাহ ধর পুরী রসে উড়তেও হয়ে ওঠে। তাই আমার দেখে মনে কি আছে জানো? বলে তুমি আমার কে হও? বলি আমি তোমার কে আর গুতা নাই মনে আর সেটা নাই কাটলে না কাটবে কাটবে বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে যে ধরটা ডিস্টেন্স সেই ধরটা ঢুকে দেয়। আরো দেবে আরো দেবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় কোমরটা গেল রে বাবা। এগুলি নাচতে বুড়ি নাকি ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে। এত বুড়ি হয়েছে, বয়স হয়েছে, তোমার সে ছুরির সঙ্গে পাঙ্গা নেবে নাকি বুড়ি? কলাটা বুড়ি বুড়া বয়সে নাচা আরো কম শখ হবে। কোমরটা মনে গেল রে। ওই সবসময় বুড়ি বুড়ি করবি না তো? বেশ করেছি, আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? বুড়া বয়সে কত ছুরি হবার শখ হয়েছে গো। ও যেন কোনোদিন বুড়ি হবে। সে যখন হবো তখন তার কথা, এখন তো ছুরি আছে, বুড়ি তো নেই। মাসি হ্যাঁ বলে না ভূতে পুরি গোবর হাসি। ঠাকুমা যে শুকনা গুড়া যখন ওনানে জলে হ্যাঁ কাঁচা গুঠা বলে রে মরে যা
তখন শুকনা উঠা ঝাড়া পড়াতে উঠে বলে এই কাঁচা এই কাঁচা উঠে তুই একটু শুকনা হ, তোকেও তো এই উনানে সে জ্বলতে একবারে হবে, চুলাতে ঢুকতে হবে হরি বল একটু সবুর কর। সেরকম আমি বুড়ি হয়েছি, এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সবসময় যেন ছড়ি হয়ে থাকবে। ভক্তমণি ভক্তিবতী মায়ের তো আর কেউ নয়, এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয়প্রাণ সখী। প্রিয়প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো বাবা সেটা হলো কোন সখী গো? লো 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 মাসি তোমার না হচ্ছে না মাসি, তুমি ঠিক করে বলবে তো, হচ্ছে না তো। আমি কি বলছি শোনো না গো মাসি, মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো, বলো লো 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 আরে লো 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 নয়। বলো ললিতা ও মাগো 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 মিয়া পুড়িয়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গমই পোকা ঢুকা মরছিল। মানে সাদা সাদা লম্বা লম্বা করে। এই মনে বাড়াইলো ওর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। হরি বল মায়েরা অবস্থা দেখেছে, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হয় হয় না, হয় না হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো কর করি ওই হবে। ওই হলো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই 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 ললিতা? মাসি ওটা লালাই লালাই নয়, আর ললই ললই নয়, তাহলে বলো ললিতা। বলো ললিতা। ললিতা সখী গোপী এ বুড়ির কানে কি জারি হয়েছে? হ্যাঁ বলো ললিতা। ললিতা সখী 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 নয়, বলো ললিতা সখী, শুধু সখী। ললিতা সখী সখী। হ্যাঁ আচ্ছা ললিতা বলো মাসি গো। ঢং দেখি ঢং দেন মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আরে আমার তো 9 থেকে 10,000 উঠে যায় হরি বল আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে দিকে কোথায় যাবে গো? তোমার কাছে গো। মিয়া পুড়িয়ে যাও না আহা মিয়া পুরি তো কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি। হ্যাঁ গলাটা গরমে রোদ গলাটা বুড়ির কাছে মরতে আসছে। বুড়ির কাছে তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তো পুরো বসছি মস্ত বলেছিল বুড়ি নাকি আরো রস। আহা আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া হ্যাঁ। যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ? পড়ে, পড়ে। পড়ে তো নাকি মায়েরা? পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে। ফস, ফস। কানে কালা হয়েছে বুড়ি। মিয়া পুড়িয়ে ব্যাটারি যাবে। হয়ে গেল। মায়েরা আপনারাও বলছেন বুড়ির আরো রস, ওইটা আপনার সঙ্গে খেলি দেখি জীবনে খেলি বুড়ি 3 কালে গিয়েছে, ঠেকছে মাত্র 1 কালে। সে বুড়ি এখন নাকি খেলার শখ দেয় না। কি শখ বুড়ি! আচ্ছা ললিতা আজকাল বুড়িদেরই বেশি শখ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ললিতা মাসিকে দেখে বোঝা যাচ্ছে সেটা। কি মতলব এসেছিল? কি মধুরেশ্বর মাসি, আমার যে প্রেমী রাস্তারানি করে হ্যাঁ। ওই বাসের শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। তা আমি কি করবো গো? তোমাকে এই সব কিছু করতে হবে গো। বলছি গো, শোনো গো, কানে কালা হচ্ছে, ব্যাটারি দেবো।
নিয়ে পুড়ে যাও। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে ওর নামি দেখতে পাই। এরা খাবে মোটা হবে ঠেঙের উপর ঠেঙ ফেলে মরে ঘটে ভাই মাসি মাসি বিশ্বরি মাসি কি মাসি ঝটকা মেছি কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো দিয়ে দেবো ঠাকুমা ওই ঠেক করে ঠাকুমা খুঁটিয়ে যে ঠিক দিয়েছে ঠিক করে থাকবো নাকি? ঠাকুমা কথা দিয়ে দেবো দিয়ে দেবো তুমি প্রথম থেকে লাস্টে থাকবো তো নালে আবার পরে বলো নি আমি কবে টানে নি অত মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। মাসি এখানে যতজন ভক্ত বসে আছে সবার থেকে সবার দিকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী ওই বল না রে ওই কে বল না রে এ বুড়ি আমাকে ধরে মারছে কেন? হ্যাঁ আমাকে বলতে দিচ্ছে না, আমাকে ধরে মারছে। ওই বল না মাসি তুমি আমি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি এ বুড়ির কথা শুনে না ভক্তরা হাসছে দেখো মাসি। তোমার কথা শুনে হাসছে, ওটা 100% নয়, বলো 100% ঠিক। ওই হবে হ্যাঁ ও নাকি ওই হলো। সত্যি কথা বলতে মায়েরা আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী সুন্দরী হ্যাঁ সুন্দরী, তাই জন্য বলেছি। এই ভক্তরা আপনারা বলছেন এই যে আমার নাম রেখেছে দীপ্তি ভারতী মাসি কি ভারতী? দীপ্তি ভারতী মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার সময় ভক্তরা বলে, এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দীপ্তি ভারতী, তোমাকে হ্যাপি সুন্দর দেখতে বলে নামটা দিয়েছে। মাসি ওটা দীপ্তি ভারতী হবে না, ওটা হবে দীপ্ত ভারতী। তাহলে মনে নেই তো কি করবো যেটা মনে আছে সেটা বলবো। কি বলে মনে হচ্ছে দেখতে মাসি? না, 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 না। কিছু নয় তো? তাহলে কথাটা দিয়ে যাও। কথা বলো। এটা একটা নিম্ন চালকটা কেটে আছে মায়েরা আমাদের আর একজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয় বলি ও পুষে খা আরে বুঝে খানয় কিলো আমার নাম বিশাখা। ও বিচা কালা এগুলি কানে কালা। আমি বলছি বিশাখা, পরে বিচা কলা। এগুলি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম শুনতে পায় ওলাটা ললিতা সবসময় জোরে জোরে কথা বলে কানের পর্দা ফাটি মরছে ও তাই? ওই যে আসার সময় আপনার ওখানে ওই যে বাজার আছে না হ্যাঁ। ওই বাজারে গিয়ে না কানটাকে একটু জেরক্স করছি বলি, দেখো তো কানের ভিতরে কি হচ্ছে হ্যাঁ? কিন্তু জেরক্সে ধরা পড়েনি ও জেরক্সে ধরা পড়ছে না? না। তাহলে শোনো শোনো শোনো, হ্যাঁ, আমি একটা কথা বলি। কি বলে গো? মাসিকে একটা উল্টো কথা বলে দিই। শোনো শোনো, হ্যাঁ, ওই নারাজোর বাজারে চলে যাও। বাজারে ওখানে একটা ব্যাংক আছে, ব্যাংক? ওই ব্যাংকে গেলে তোমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, মায়েরা যেমন ব্যাংকে যেমন বই ঢুকায় যায় কত টাকা দেখা যায় ওলাটা মোর কানটাকে ঢুকি দিয়া হাপুডুবু করে দেখো কানের ভিতরে কি হয়ে বলছে আরে মাসি, ওটা হাপুটুকু নয়, ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। আরে আপ টু ডেট বলা হয়, আপ টু ডেট। আপুডে হ্যাঁ এই আপুডে যেন হাপুডুবু করে বলি হ্যাঁ, ব্যাংকের ম্যানেজার তোমার মারবে। ধুয়ে আমার খেলাবে না হ্যাঁ হ্যাঁ, ওই জটিলার একবার বলো। বিশা গেল ওই জটিলার বাড়ি যাবে ওই জটিলার বাড়ি যাবে? হ্যাঁ। শোনো শোনো শোনো, ওই জটিলার বাড়ি যেতে হলে হ্যাঁ। আর আমাদের রাধারানীকে বের করে আনতে হলে না, হ্যাঁ। আগে ভাগে আমাদের রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হয়। রাধার কেমন বলবো আরে পাবি তো আমাদের সঙ্গে। এখানে হ্যাঁ দেখা করতে পারে হ্যাঁ, এখনই দেখা করতে পারবো। ঠিক আছে দেখা করে দাও ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকতে পারিল না। তাই গোবিন্দের বাসি শুনে আজ ভাড়া করা সিরিজার ছেড়ে দিয়ে যমুনার তীরে তীরে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার মতো মায় রাধারানী যান যান রাধারানী যান। সোনার
हरे कृष्ण जय निताई जय राधे हरे कृष्ण जय निताई जय राधे हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम हरे कृष्ण राधे राधे हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम जय गुरुदेव हरे कृष्ण राधे राधे हरे कृष्ण राधे राधे ওগো রাধে বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো বাসির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাসির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো বলো বলো। তাহলে বলছি শোনো হে ব্রজকিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরিতির স্তোগান চাতুক সঞ্চয় নবদরেশ হে উজ্জ্বল নির্মল পরম আত্মা জীবের পর কল্যাণদান বাধিনী শাশুড়ি নদী মনস্তাতে ইচ্ছেতে অনুদাতে তখন দৌড়তে তা পিছু কোথাও কোথাও তুমি মুরারি প্রেমের পরশমণি মরবুকে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে? তাহলে বলছো বলো বলো। কৃষ্ণ বলো শ্যাম 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 বলো রাধে রাধে বলো শ্যাম 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 বলো রাধে রাধে Hey
তাই বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের তা করেছি। কি উপায় বের করেছো? এই ললিতে বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা, আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা, মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে। তাই তো? হ্যাঁ দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, তুমি আবার আমাকে জাদু দেখাবো? আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? গো বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আচ্ছা আছে বলছেন, তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জয় জয় তো ললিতা। এটা কোন দিক? এটা হ্যাঁ, এটা বাম, এটা নাকি বাম? আসলে কেন জানেন তো? তার বলো তো। আমি যখন থেকে বাসির শাসন আচ্ছা। করেছিলাম তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে তাই গেছে। নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে ও, দেখিয়ে আমি দাও। তোমায় দেখিয়ে হ্যাঁ। দেবো। ঠিক আছে চলো, আমি দেখিয়ে দিচ্ছি। বেশ। ওগো রাধে, একশো। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো, আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। মাসি, এনারা সবাই একেবারে নিস্তব্ধ হয়ে বসে আছে কেন? আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? এক মনে করছেন? কেউ আর মনে করছেন না তো? সবাই এক মনে করছেন? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে তো? বলুন একবার কি বলেছে। মনে নেই? কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। হ্যাঁ? আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? থাক বাজাও উলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ঘরে বৌদিটা আর সেই কাকিমাটা জিভ বার করে তার মুখে ভিড় চালিয়ে যাবে। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কার যখন গর্ব আছে তখন কি করে? তখন জিভ খুলে বরের গায়ে পড়ে বের করছে, তবু উলু ধুরি দিবা ছাড়বে। আচ্ছা মায়েরা বলুন তো, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, রু শব্দে রাধা। এই উলু ধুরি যত করবেন আপনার আমার হৃদয় রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনি করুন। সবাই মিলে উলু ধ্বনি করুন, করুন।
লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আছে তো এই লজ্জায় জি পারি না। তাই জন্য হ্যাঁ। না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না। হ্যাঁ হ্যাঁ গো, আচ্ছা উলুধ্বনি না হলে জানে না, কিন্তু হাত সবাই আছে তো? হাত আছে, এদিকে হাত আছে। দেখি করে যিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর যিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি সবাই কেন বলেছে? ও সাগ বাজাও উলু দাও খুশি নিতে এসেছে। রাধা রানী কি দো এত ভক্ত দিয়ে যে ভক্ত আছে সবাই মিলে জয় ছেড়ে দিলে না কলাটায় ডিজে বক্স মাইক পাড়ার গায়ে উপরে পড়ে আছে জোরে হবে সবাই মিলে রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি আজকে হরিনাম সংকীর্তন কি কমিটি বৃন্দ কি প্রসাদ খাবো নাকি রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, রাধা কৃষ্ণ কি জয়, কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরিকে দিচ্ছে সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে হ্যাঁ। সেবা করে আগে বসে আছে। তোমার কেন আগে প্রসাদ দেবে তোমাদের কীর্তন শুনছি কেন মাসি? পরে যদি ছেচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে ভক্তরা কিন্তু এইদিকে চাললাম কথায় আগে প্রসাদ দিবারে সব করে চলে খোঁজা মিলে চলে গেছে তারপরে প্রসাদ দিয়ে এসে চাইবে যদি কীর্তন ভালো লাগে থাকবে না ঘরে যাবে। তাই না? হ্যাঁ তবে ভাইরা রাধারানীকে ভালোবাসতে হবে রাধারানীকে ভালোবাসতে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে সবাই বলুন ভজতি কৃষ্ণ কহতি কৃষ্ণ লভতি কৃষ্ণের ভজতি কৃষ্ণ কহতি আচ্ছা মাইরা এতক্ষণ ধরে আমরা হরিনাম করেছি না গরম লাগছে তো আমরা হাঁপিয়ে গেছি আমাদের একটা বন্ধ থাকবে ঠিক আছে আমাদের কাছে তো নাহলে হবে না বিরাট সমস্যা হচ্ছে এক দেবে আর আসবে না। আচ্ছা মায়েরা এতক্ষণ ধরে আমরা করেছিলাম আমাদেরটা বন্ধ থাকবে আপনাদেরটা আমরা শুনবো অনেক দূর থেকে এসেছি আপনাদেরটা শুনবো বলে এসেছি। হ্যাঁ, আপনাদের কাছে হরিনাম শুনবো বলে আমরা এসেছি। ঠিক আছে এতক্ষণ আমরা বলেছি। হ্যাঁ ঠিক আছে রেডি সবাই হাত তুলুন সবাই হাত তুলুন আর আমি কথাটা ধরে গেছি জোরে জোরে হাতে পালিয়ে দিবেন কিন্তু বলুন হরে কৃষ্ণ না আমি বলছিলাম হাতের তালটা হচ্ছে ওই পেছনে বৌদি হাতের তাল দিয়ে মশা মারে
মশা লেগেছে তাই মারতেছে। হ্যাঁ আরে এবার জোরে বলুন হরে কৃষ্ণ আমি বলছি কি একটু জোরে বলুন হ্যাঁ জোরে জোরে বলুন। আর আপনারা এমন ভাবে করছেন স্বামী স্ত্রীর কথা হচ্ছে মাসি সামনে ছেলেরা করে না মেয়েরা সবাই করছে দেখো। দাদা ভাইরা বলে আমাদের হরি নাম করে কোনো লাভ নেই মেয়েরা বলে লাভ আছে কেন আমরা তো সবাই জন্য বলেছি। সবাই তো বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 ওই ছেলের গলাটা বলতো এই হ্যালোজিনটা বন্ধ করতে এত মানে এত হ্যালোজিন লাগে না, ছোট্ট হ্যালোজিন দিলে হবে। ওই হ্যালোজিনটা বন্ধ ও করে মাসি, এটা প্রকৃতির হ্যালোজিন, এ কিছু করার নেই। বলো না যত পিছিয়ে কেউ চাকরিকে পারবে। হ্যাঁ, আমরা যত পারি জানি সেও আছে তিনি যদি মনে করেন হ্যাঁ, আরো তাপ দিয়ে দিবে। তবে রাধে তোমাকে একটা সুন্দর খবর দেওয়ার আছে তাহলে দেরি করছে না বলে ফেলো। তবে শোনো এই দিকে এসো রাধে রাধে। আমি ভগবানের একদম ঠিক আছে। ওকে রাধে শোনো রাধে হ্যাঁ বলো মাসি। তোমাকে একটা সুন্দর খবর আছে তাহলে দেরি করছে কেন বলে ফেলো। মায়েরা বলে দেবে কি ওকে সুন্দর কথাটি শোনো না শোনো না গো রাধারানী বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হরি ধারাতে সুন্দর কথাটি শোনো না শোনো না গো রাধারানী তোমাকে নিয়ে যাবো আমি যমুনা হরি ধারাতে বলি মাসি বলে সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আমি মাসি যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা যমুনার ঘাটে কে আছে প্যা, প্যা, প্যা। প্যা, প্যা, প্যা। তোমার প্রাণবধূ বসিয়ে আছে বসেছি হাতে তোমারই পথ তোমারই আধার বলি মাসি বলো আমার আমার জনবধূ বসে আছে যমুনার ঘাটে বাসি হাতে, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? মায়েরা কেন বসে আছে ওগো রাধে সেই যমুনাকে কথা দিয়েছিল আচ্ছা সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, আই তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন যমুনা মিলন। হ্যাঁ গো। কিন্তু মাসি এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? কোথায় যাবো মায়ের আমরা কোথায় যাবো আজকে এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে দুধ নিয়ে আমরা কোথায় যাবো ও দেখি দুধ দেখি তো মাথারি পরে ওই মথুরা বাজারে যাবো এটাই হরি 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 শোনো মাসি, বলো তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো বেশ। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো, রাজি। কথা? কথা দিয়ে যাও। হরি বল। কথা রে মরণ দিল চালাক সত্যি না, একটু ইজি করছেন। মায়ের আমি জমিদার বাড়িতে যাবো অনেকদিন যাই না তো পদটা ফেলে গেছি পদটা তো বলে দিবেন আর আপনারা যদি না বলে দেন শুনেছি ভগবানের যদি নাম বলে আমার গাইতে গাইতে যতদূর পদ হোক না কেন যত বড় বিপদ আসে না কেন আমি কিন্তু জয় করি হরি বল। চলুন বলুন
কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ ওই বাড়িটা কি জুটিদার বাড়ি ওইটাই বাবা কত বড় বিল্ডিং বিদেশি দেখছো আচ্ছা মায়ের জুটিদার বাড়িতে কি আছে 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 না ঠান্ডায় ভুলেছি আছে আছে একবার দেখে দেখে বলি ওরা জটিলা মিয়া পুড়িয়া বেলা বুড়িয়া প্রসাদ কেমন হচ্ছে ঘরের ওটা চলে ফেরার উপর ঠ্যাং কাশি আমরা চলে আসে আর এখানে বলি জটিলা আরে আরে শোন 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 আমাদের বাড়ির সদর দরজা একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছি একবার কি দেখে আয় তো এমন সময় এই ঠিক দুপুরবেলা এই বুড়ি মানুষ ডাকছে আরে তাই তো বলছি একবার কি দেখে আয় আমি যেতে পারবো না ও তুই যেতে পারবি না তুমি চলে যাও তাহলে আমাকে যেতে হবে তুমি ধীরে ধীরে করে চলে যাও তাহলে আমিই যাচ্ছি চলে যাও কি করবো চলে যাও আরে কে ডাকছিস আমার এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো কে ডাকছিস মিয়া পুড়িয়ে যাবে মুখের ভাষা শুনছি বলে ঝাঁটা বিভো এরা কিন্তু শ্যামা মার ভক্ত শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে নাহলে 200 টাকা দে রে মাই 200 ভর্তি টাকা দে মা আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো মা আমার সামনে নামনি আশা আমার সামনে নামনি আশা সকলে জয় জনমের সুর ডাকি
জুটিলা ও দিদি, মিয়া পুরা দিদি দিদি করে মরে গেল। ও দিদি, একটু আগে বলছিল বলে ঢাকা দিল ঘরটা এখন তো দিদি দিদি করে ভুলে যাচ্ছে। ও দিদি, তোর সাথে একবার কথা বলবো। ও দিদি রাগ করেছিস? রাগ করো না বোন। আরে কেন বল? এতগুলো ভক্ত সামনে কি করে বললি ঢাকা দিল ঘরটা নেবো? ওই এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আরে তুই শোন, বল। আরে তোর একটু ভুল হয়েছে দিদি। তোকে যেমন গালাগালি যাবে তোর ভুল আছে। হ্যাঁ ভুল তো বটেই। কেন? কেন জানিস? হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, ও যদিও বা এসেছিস, তুই যদি আমাকে পরিচয়টা দিতিস, আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে দেখ কার ভুল ওই হয়েছে। যে বুড়ো বসে ভিড় আমারই ধরেছি। হ্যাঁ, ভুল ক্ষতি করেছে তোর। আমি যদি বলতাম আরে বলতে আমি তোর দিদি রে দিদি হ্যাঁ, তাহলে এই ভাষাটা শুনতে হবে না। একদম নয়। জানে অন্য মেয়ে যেমন তাই তো। ভাবে দিদিরা আচ্ছা বাদ দে। বল বল। ও দিদি, বল। তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস, হ্যাঁ রে। তা একটু বস না। আরে বসবো মানে আজকে বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো গল্প হতে পুরো তারপরে বাড়ি যাবো নাকি? হ্যাঁ সে তো বটে। বেশ ঠিক আছে, বল। তার শোন দিদি, কতদিন, ও দিদি, বল। কতদিন হ্যাঁ। দেখিনি তোমায়, মেয়া পুড়িয়ে যাবে তোর গান ঘোরানি কথা। আজও হ্যাঁ মনে পড়ে হ্যাঁ তবু কোথায়। মেয়া পুড়িয়ে যাবে একদিন মনে পড়ে আজকে মনে করা হয়ে গেল। আরে দিদি, তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, স্মৃতির নমুনে আজও তবু ছায়া পড়ে বাবা কি ভালোবাসা। আহা, ঠিক আছে ভাই। এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো? তাই বলি যদি না হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভুলা যায়। ঘটকে ভুলে তাহারে কি ভালোবাসার মতো ভালোবাসলে বুঝলা? হ্যাঁ দিদি বল। অনেক কথা হলো গল্প বসে বললো হ্যাঁ অনেক কথা গল্প বসে অনেক তো হলো। আমি তোকে যে আগে তুই গাড়ি ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তো আছে আছে না ওই দিদি, আরে
যাচ্ছে মানে কি রে? আগে যাচ্ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ। ওরে বাবা 10 গুণ। হ্যাঁ তাহলে এত গাড়ি ধরি তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই হ্যাঁ। আর বসিটটা না হ্যাঁ। ফেলে দিই। নষ্ট। হ্যাঁ কেন জানিস হ্যাঁ। মানে এখন তো বিদ্যুতের বাজার তো কম না হ্যাঁ। তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই। ভক্তবাড়ি ভর্তি ভর্তি মায়েরা আজকাল মানুষ কেউ আর দুধ খায় না। ওলাটা দুধ গেলে পেটে গ্যাস আর পেট ফুলে লাউ হয়। পেট ফুলে একবারে লাউ। মানুষ খাচ্ছে সেইটা হ্যাঁ যতক্ষণ না খেয়ে খাবে মরে না খাওয়া ধরে না। মানে যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ খাওয়া ছাড়ছে না খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে তো খেয়েই যাচ্ছে তাই এই তাহলে দাদা ভাই না হ্যাঁ দাদা ভাই এইদিকে ঠিক বলছে। আচ্ছা মায়েরা আপনাদেরকে একটা কথা বলেছিলাম হ্যাঁ শুনছে কিনা যা যে জটিলাকে তো লোক দেখাতে হবে, বলেছিল লোক না দেখালে আমার ঘরে পারে না বলেছিলাম। হ্যাঁ বলেছিলাম তো? যারা আগে ছিল তারা আছে বা নেই। আচ্ছা আমি এখান থেকে হাঁপাহাঁপি করে দিচ্ছি, রাধে রাধে। আপনাদের এই দিকটা কোনটি? ওটা পূর্ব দিক হবে। পূর্ব মনে করি না, আমি উত্তর পারি পূর্ব। আচ্ছা আর এটা পশ্চিম। পশ্চিম দিক। তাহলে এইখান থেকে এটা পশ্চিম পাড়া আর এইটা আছে পূর্ব পাড়া। পূর্ব পাড়া। আচ্ছা পূর্ব পাড়ায় গৌরীদের বলি হ্যাঁ বলো আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত করে দুধ বলো হ্যাঁ দুধের দাম কত বলো গাড়ি আছে গাড়ি আমি কি বলবো দুধের আরে গাড়ি নয় গাড়ি এই বললাম। ওনাটা গৌরীর কথা বলছি, আহা, আবার গায়ে দুধের কথা তো আমি বলি রাধে রাধে। কত করে তোমাদের এখানে? হ্যাঁ 40 টাকা দুধ। এই দুধ মানে ডিস্টার্ব আছে, প্রচুর পিস্তা শুধু ডিস্টার্ব কম দাম হয়। আহা, দাদা পশ্চিম পাড়ায় মানে হাই পাওয়ার আছে। একবারে হাই। দেখি বৌদি একটু ধরো দেখি। বৌদি আপনাদের এখানে দুধের কেজি কত করে? ও মা 70 টাকা। সত্য নাকি 70 টাকা? সত্তর না 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 হতে পারে হতে পারে হতে পারে বৌদি বলো কেন? হ্যাঁ যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম তার কোনো সন্দেহ নেই। তাহলে বৌদিকে হিসাবে দেয় কি করে? ওরেই বল। দুধের কথা আমাদেরকে হিসাবে দিন। আরে দুধ তো দুধ। আবার হাসে। রাধে রাধে। আচ্ছা হাসির কি বলো? হাসির কি বলে হ্যাঁ, যে বৌদি 40 টাকা করে হ্যাঁ কি করে ভাই? যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে? হ্যাঁ। এক পর্বে 3 পর জল মারে। হ্যাঁ দেখতে হবে সেটা কলা ঠাকুরে ছানা কাটবে, ছানা হবে না কলা খাইয়ে তাকে জল কেটা বন্যা দেবে। ছানার সাইকেলে পাওয়া যাবে না হ্যাঁ আর যে বৌদি 70 টাকা 50 টাকা করে সে বৌদির ঘরে দুধ এবার কোয়ালিটি দুধ। হ্যাঁ, কোনো জল নেই। একদম ভেজাল নেই 60 পর দুধ আছে হ্যাঁ মিনিমাম এক পর্বে 6-7 কেজি ছানা। এগুলি বলে কি এক প্রতিদিনে কি 7 কিলো ছানা দেবে আগে সেরকম মোটা দুধও আছে। হ্যাঁ ওদের অনেক আছে তাই ঠিক আগে আবার হ্যাঁ হাসে মিষ্টি দোকানে পয়সা হয়ে যাবে টাকা হয়ে যাবে এই দুইটা হাসে করতে হবে খালি হিসাব হয়ে যাবে। আচ্ছা ভালো 40 টাকা করে ভালো ভালো 40 টাকা করে ঘুরি ভালো 40 কত হয়? 80 জোরে বলো। ঘুরে বলো সবাই 80 80 সঙ্গে তুমি যোগ করে দাও 100 ওলা উঠা ডিউটি লাগে 100 টাকা বলে দিই। ওলা উঠা ডিম ভাজি খেতে তো হয়, খালে পারবে না লোটে পড়বে। ওই রেডি গেল কি হয়েছে দিদি ওই কতটা মানে কি হয়েছে 100 টাকা কিলো করে দিতে দিতে 100 টাকা। মায়ের ওষুধ কাটিয়েছি তাহলে চলবে আরে কোথায় যাবো রে ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে মিলে যাবো, যাবো হাতে হাত রেখে বলবো কি বলবি দিদি ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোটা পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোটা পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে মোটা চলে যাবো।
ও